পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলের দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুজন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত 7:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুজন মোল্লা পাবনা সাথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। অন্যদিকে আটককৃত সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরীফ প্রামাণিকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দারুল আমান ট্রাস্টে আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে সুজন ও সোহানের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সোহান ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে গ্রেপ্তার করেছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 9টার দিকে সংবাদ পাই যে আপনার হলো দারুল আমান যে ট্রাস্ট আছে সেখানে যে জালসা হচ্ছে, ওখানে দোকান বসাকে কেন্দ্র করে একজন আরেকজনকে চাকু মেরেছে। তো চাকু মারার পরে যে আহত ব্যক্তি তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে তারা পাবনা সদর হাসপাতাল রেফার করলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। তো ওই সময় আবার আমরা পুলিশ টিম সঙ্গে সঙ্গে পাঠাই, ওখানে জনগণের সহায়তায় 21 যে ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যে প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া, সেটা এখনও প্রসেস হচ্ছে আর কি। এখনও অভিযোগ আমরা হাতে পাইনি, অভিযোগ হাতে পেলে মামলা রুজু হবে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।